আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চিন্তা করলাম বিকেলের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় একটু আলু পরোটা বানাই। তো এখানে আমি প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছি। তো অ্যাজ ইউজুয়াল নরমালি যেভাবে সবাই আলু ভর্তা বানায় আমিও সেভাবে বানাবো। তো অনেকে কাঁচা পেঁয়াজ দিয়ে বানায়, আমি একটু কাঁচা পেঁয়াজও দিব, আবার পেঁয়াজটা ভেজেও নিব। সুন্দর গোল্ডেন ব্রাউন দেখেন ভাজা হয়েছে, তো একদম বেরেস্তার মতো। তো আলু ভর্তাটা আমি বানাচ্ছি না, আমার ভাগিনা বানাচ্ছে। তো সুন্দরভাবে এভাবে আলু ভর্তা করে নিতে হবে। একদম ডিটেলসে দেখালাম না, নরমাল আলু ভর্তা সবাই বানাতে পারে। তো এর মধ্যে আমি ধনেপাতাও দিয়ে নিয়েছি। ধনেপাতা দিলে আলু ভর্তা খুব মজা হয়। আর এটা আমি ডো বানিয়ে নিয়েছি পরোটার জন্য। তো ডোটাও নরমালি আপনারা যেভাবে বানান পরোটার ডো ঠিক সেভাবেই। পরোটার ডো বানানো তেমন ব্যতিক্রম কোনো কিছু না। তবে হালকা গরম পানি দিয়ে বা একদম মানে এক চিমটি গরম পানি দিয়ে বানালে তো পরোটার ডোটা খুব ভালো হয়, নরম হয়, ওটা খেতে আর কি মজা হয়, একদম মুচমুচে হয়। তো এখানে আমি হালকা একটু তেল স্প্রেড করে নিলাম চামিচ দিয়ে। তো তারপরে আমি ২-৩ ওয়েতে বানাবো, আমার যেভাবে বানাতে ভালো লাগে আর কি। আপনারা চারকোনাও বানাতে পারেন, গোল করেও বানাতে পারেন, একটার পর আরেকটা দিয়েও বানাতে পারেন, আমি সেটাও দেখাবো। তো এইভাবে আমি এটা আলু দিয়ে তারপরে হাত দিয়ে চেপে চেপে এভাবে করে নিয়েছি। তো এটা দেখেন আমি প্রথমে মোমোর মতো করে হাত দিয়ে চেপে নিয়েছি। তো এটা আমি তাওয়াতে দিয়ে দিলাম। তাওয়াটা গরম হয়ে আসলে তো এটা ২ পাশ ছেঁকে তারপরে তেল দিয়ে ভেজে নিতে হবে। তো তারপর আমি এখন চারকোনা একটা বানিয়ে দেখাবো। সেমভাবে আমি আরেকটা পরোটা এভাবে নিলাম। আরেকটা পরোটা বেলার পরে এভাবে আমি প্রথমে গোল করে তারপর এর মধ্যে আলু দিয়ে এখন এটা চারকোনা করে নিব। যেভাবে আমরা সিম্পল চারকোনা পরোটা বানাই ঠিক সেভাবেই। তো তারপর এটা আমি চারকোনা করে হালকা একটু বেলে নিব। হালকা না বেললে এটা হবে না, তাহলে বেশি মোটা হয়ে যাবে। তো এটা ছিল আমার চারকোনা পরোটা। সেমভাবে এপাশ ওপাশ ভালো মতো ছেঁকে তারপরে তেল দিয়ে বা বাটার দিয়ে যে যেভাবে খেতে পছন্দ করেন বা ঘি দিয়ে এভাবে আপনারা ভেজে নিতে পারেন। তো এভাবে আমি একে একে সবগুলো পরোটা বানিয়ে নিব। এটা বানাবো দেখেন, এটা আমি গোল পরোটা বানিয়ে নিচ্ছি সেমভাবে তেল দিয়ে আলু দিয়ে। এটার উপরে আমি আরেকটা পরোটা বানিয়ে দিব। তো এভাবে আমি করলাম। তো আমি ৩ রকমের ভাবে দেখিয়ে দিলাম। আপনারা যেভাবে ইচ্ছা বানিয়ে খেতে পারেন, খেতে টেস্ট সেমই হবে, টেস্টে কোনো ডিফারেন্স হবে না এতে। তো যাই হোক আমি এটা এভাবে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে সুন্দর চারিদিকে মুড়িয়ে তারপর এটা আটকে দিব সব প্রত্যেক মানে চারিদিকের মুখটা। তো তারপর এটাও আমি সেমভাবে ভেজে নিব। এভাবে ২ পাশ সুন্দর করে ছেঁকে তারপর যেইভাবে সেম পরোটা ছেঁকে সেভাবেই। তো আমি এর উপরে এখন তেল দিয়ে দিব। তেল দিয়ে আমি পরোটা ছেঁকে নিব। সাথে আমি একটু কফিও বানাবো। তো আলু পরোটা সন্ধ্যার বা বিকেলের নাস্তায় বা বাচ্চাদের জন্য খুবই হেলদি খাবার। আলু পরোটা খেতে খুবই মজা লাগে, যারা পছন্দ করেন বা আলু ভর্তা পছন্দ করেন তারা জানেন। তো এভাবে আপনারা সন্ধ্যায় বা বিকেলে বা সকালেও বানিয়ে খেতে পারেন। যখন ইচ্ছে এই আলু পরোটা বানিয়ে খাওয়া যায়, খুবই ইজি আর খুবই মজা, খেতে দুর্দান্ত মজা হয়। এভাবে সাথে আপনারা চাইলে চিকেন কিমা করেও দিতে পারেন এর মধ্যে। আর একদিন আমি চিকেন কিমা করে কিমা পরোটাও আপনাদের বানিয়ে দেখাবো। তো এভাবে একে একে আমি সবগুলো পরোটা ছেঁকে নিলাম। আমি বেশ কয়েকটা বানিয়েছি, ৩-৪ জন আমরা খাবো। আমাদের সবারই আলু পরোটা খুবই পছন্দ। তো এই তো সুন্দর মুচমুচে আলু পরোটা বানিয়ে নিলাম। দেখেন দেখতে কি সুন্দর দেখাচ্ছে, ঠিক না? কালারটাও খুব সুন্দর হয়েছে ভাজা। তো এখন আমি কফি বানিয়ে নিব, ক্যাপুচিনোর মতো বলতে পারেন বা যেভাবেই বললেন আপনারা। তো আমি প্যাকেটের কফি নিয়ে নিয়েছি। তো এর মধ্যে সবকিছু দেয়াই থাকে, জাস্ট একটু গরম পানি বা দুধ দিতে হয়। তো আমি দুধ দিয়েই করছি, এটা খুব বেশি মজা হয় খেতে গরম দুধ দিয়ে। তো তারপরে সবার জন্য কফিটাও বানিয়ে নিলাম এভাবে, একদম ইজি। জাস্ট প্যাকেটটা দিবেন এর মধ্যে, আর পরিমাণ মতো দুধ দিয়ে দিবেন। তারপরে চায়ের দোকানদারের মতো ঝাঁকানাকা ঝাঁকানাকা করে নাড়া দিলেই একদম পারফেক্ট কফি রেডি। কালারটা খুব সুন্দর হয়, খেতেও খুব মজা হয়, একদম দারুণ। তো এরকম আলু পরোটার সাথে কফির কম্বিনেশন খুবই মজাদার হয় খেতে। তো আপনারা অবশ্যই চা বা কফিটার সাথে নিবেন, তাহলে আলু পরোটা খেয়ে খুবই মজা পাবেন। তো এখন আমি আলু পরোটার ভেতর দিকটা দেখিয়ে দিব। দেখেন আমার কফির কালারটা কত সুন্দর হয়েছে। তো এমন কফি খেতে কার না ভালো লাগে বলেন? তো পরোটাটাও খেতে খুবই মজা হয়েছিল। অবশ্যই আপনারা বাসায় আলু পরোটা ট্রাই করবেন। খুবই সিম্পল, খুবই ইজি। তো ভিতরে একদম ঠাসা আলুর ভর্তায় ভরপুর আর একদম মুচমুচে মজাদার পরোটা। দারুণ মজা, দুর্দান্ত খেতে। তো আজকের মতো এ পর্যন্তই। অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।